অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি ফিশ মোগলাই পরোটার সুন্দর একটা রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। আমি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি করব। তার জন্য প্রথমে মাছটাকে নুন আর জল দিয়ে হলুদ দিয়ে আমি গ্যাসে বসিয়ে সিদ্ধ করে নেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। মাছটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা গামলাতে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেব আর দিয়ে দেব আমি নুন দিয়ে ভালো করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আর এদিকে মাছটা আমার দেখুন ফুট ধরে গেছে। এবার একটু উল্টে পাল্টে নেব। এবার এই আটাটার মধ্যে আমি এই আটা না, এটা ময়দা নিয়েছি। তাই এই ময়দাটার মধ্যে আমি এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। এবার ভালো করে ময়দাটাকে আমি মেখে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ময়দাটা একদম মাখানো হয়ে গেছে। এবার ময়দাটাতে আমি ওপর থেকে একটু তেল দিয়ে এটাকে মিনিট 10-15 জন্য রেস্টে রেখে দেব। চাপা দিয়ে রেখে দেব। দেখুন মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে জল থেকে তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। নিয়ে এই মাছটা থেকে সব কাঁটা বার করে নেব। গ্যাসটা বন্ধ করে দিই। দেখুন বন্ধুরা, এই যে মাছটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার মাছটা থেকে এরকম করে করে আমি এই যে কাঁটাগুলোকে বেছে নেব। কাঁটাগুলোকে বেছে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি, কেননা আমি একটা হাতে ফোনটা ধরে আছি আর একটা হাতে কাঁটা বাচ্ছি। ভালো করে কাঁটাটাকে বেছে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এবার গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার সব মাছগুলো বাছা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যেটা দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি। এবার কুচি কুচি করে পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিলাম। এটা আমি ভাজা হতে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে কাঁটা বেছে রাখা মাছটা দিয়ে দিলাম, সেদ্ধ করা, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, চাট মশলা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আমি এটা হালকা ফ্লেমে একটু কষিয়ে নেব। আর এই দিকে আমি মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নেব। ময়দাটা দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে এরকম করে করে লেচি কেটে নেব। এদিকে দেখুন পুরটা একদম আমার রেডি হয়ে গেছে। গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। আর এই দিকে ময়দা থেকে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার লেচিগুলোকে আমি একটু গোল গোল করে নেব। নিয়ে আমি রুটির মতো বেলে নেব প্রথমে। এবার বন্ধুরা দেখুন, সামান্য করে আটা দিয়ে আমি এটাকে থেকে একটা রুটির মানে রুটির আকারে বেলে নেব। দেখুন বন্ধুরা, রুটিটা আমি যতটা পেরেছি পাতলাভাবে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেই মাছের পুরটা দিয়ে দেব। মাছের পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি রুটিটাকে এরকম করে ভাঁজ করে নেব।
করে ভাঁজ করে নিলাম, নিয়ে আবার আমি এটাকে একটু বেলে নেব। দেখুন বন্ধুরা, একটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে তুলে নিলাম, নিয়ে সেম পদ্ধতিতে আবার একটা বেলে নেব। দেখুন বন্ধুরা, আবার একটা রেডি হয়ে গেল। এই রকম করে সবগুলো আমি রেডি করে নিয়ে একদম আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, বেলা আমার হয়ে গেছে। এই যে এবার সবগুলোকে এবার এই চাটুতে আমি অল্প তেল দিয়ে দেবো। প্রথমে অল্প তেল দেওয়ার পরেতে আমি ওই যে মাছের পরোটাগুলো রেডি করে রেখেছি এগুলো দিয়ে দেবো এরকম করে, মানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে আমি দেখুন 3টে দিয়েছি, দিয়ে হালকা ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব, নিয়ে সেম পদ্ধতিতে আবার বাকি 3টে ভেজে নেব। কতটা সুন্দর দেখুন বন্ধুরা, এই যে ফুলে ফুলে উঠেছে। আবার এগুলোকেও তুলে নেব। এবার সবগুলো ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমার ফিশ মোগলাই পরোটা একদম কমপ্লিট হয়ে গেল। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে আর খেতে অপূর্ব সুন্দর লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।